শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম বলে কথা ভাবে এসেছিলি আবার বলে কথা ভাবে এসেছিলি তোরা বলে ভাবে কথা এসেছিলি তোরা বলে কথা ভাবে এসেছিলি যেদিন জননী জঠরে ছিলি সেদিন বলবো বলে হবে এসেছি যেদিন জননী জঠরে জঠরে ছিলি সেদিন বলে কথা এসেছিলি এবার কোন সুখ পেয়ে কথা ভুলে গেলি আমার গৌর চরণ ভুলে গেলি কোন সুখ পেয়ে ভুলে গেলি আমার গৌর চরণ ভুলে গেলি কোন সুখ পেয়ে ভুলে গেলি গৌর চরণ ভুলে গেলি বলার কথা তোরা ভুলে গেলি জীব লিপ্ত কৃষ্ণদাস ইহা ভুলে গেল মায়া পিশাচি জীবের গলাতে বাঁধিল শ্রদ্ধেয় সমবেত সাধুগুরু সজ্জন ভক্ত মণ্ডলী আমার কৃষ্ণদাস গৌরদাস পাঞ্চকল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বয়েবচ পতিতানায়ং পাবনেভ্য সকল ব্রাহ্মণ বৈষ্ণবেভ্যো নমো নমঃ সাধু গুরু কৃপা হলে পাব ব্রজধাম অধম দীপক জানি তাই লইল শরণ আপনাদের শ্রীচরণ ধুলি পাথেও করে একটা সুন্দর হরিবাস একটা সুন্দর হরিসভা আজ আমরা সবাই একত্রিত হয়েছি আমার এক দাদার বাড়িতে আমরা সবাই এসেছি কারণ কেন জানেন মানব জীবনের চরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন করা বেশি কিছু জানার না বেশি কিছু শোনার বেশি কিছু বোঝার না কেবল এইটুকু এসেছি আমরা একটু হরি কথা শুনবো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি হরি যাবে ভুলে তার মুখ পানে যেও না কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো তাহা করিবার পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না কেবল হরি কথা কও হরি গুণ গাও হরি নামে রসে সদা মত্ত হও হরি নাম গীতে গাও নিতে নিতে অন্য কোন গীতি গেও না গান যদি গাইতে হয় গাইব আমার গোবিন্দ গুণগান গাইতে যদি হয় গাইব আমার গৌর কীর্তন গাইতে যদি হয় আমি গাইব রাধা নাম ব্রজের পথে বেয়ে বেয়ে যাব কৃষ্ণ নাম গৌর সুন্দর এই শস্য শ্যামলা ভারতবর্ষের মাটিতে যখন ধর্মের অবমাননা হতে বসলো প্রেম নেই মায়া নেই মমতা নেই করুণা নেই কিছু নেই মানুষের মধ্যে সেই সময় তিনি পূর্ণ প্রেম অমৃত ধারা সিঞ্চন করতে নেমে এলেন অদ্বৈত আচার্যের হুঙ্কারে অভিন্ন ব্রজ নবদ্বীপ ধাম বল হরি বল জীবিত তোমরা কৃষ্ণ বলো জীবিত তোমরা কৃষ্ণ বলো সবাই গাইতে লাগলেন কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকালবেলা একটু গাইতে গাইতে সবাই মিলে প্রেম দিয়ে বলুন
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাইতে লাগলেন কৃষ্ণ নাম। ভেবে দেখো কি লাগি আইলি ভবে, ভবে এসে যদি কিছু কৃতিত্ব থাকার কথা হয়, কিছু করতে যদি চান, তাহলে সেটাই করুন যে জীবন বহুদিন বেঁচে থাকা যায়। মানুষ মরিয়া যায় রেখে যায় স্মৃতি, গোলাপ ঝরিয়া যায় রেখে যায় প্রীতি। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জনম তুমি করহ গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। গৌর সুন্দরের যে আত্মত্যাগ জীব জগৎকে শিক্ষা দিয়ে গেলে, জীব তোমরা কৃষ্ণ বলো। ওই জন্য উনি আজ নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে উনি লীলা করেছিলেন ব্রজধামে। ধবলি শ্যামলি পিয়লি সুরপি সুরচনা কালী কমলি অমলা বিমলা বিশিষ্ট বিশিষ্ট নামা গাভীদের নিয়ে। কিন্তু আজ নবদ্বীপে তো আর গাভী নেই, আছে কি? তবে আমার মন বলে নবদ্বীপ ধামে যদি বৃন্দাবন লীলায় গাভী ছিল, মানে চার পেয়ে পশু ছিল, সে পশুদের চেয়ে আমার মতো একজন কৃষ্ণ বিদ্বেষী পশুর মূল্য অনেক। সে পশুদের অনেক জ্ঞান ছিল। বেদ পুরাণ গুলো একটু খুলে দেখো, সে পশুদের কত জ্ঞান ছিল জানেন? গোবিন্দ সেবার জন্য পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যার প্রাক্কালে ফেরার সময় বা গোষ্ঠে যাওয়ার সময় পশুগুলো গোবিন্দের কাছে ঘিরে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মালিক দুধ দুয়ে দিত না, দুধ দহন হতো, কিছু কিছু গাভী না ওই দুধগুলো চুরি করত। আছে না মায়েরা দেখবেন অনেক বাড়িতে বলে গাভীটা দুধ দেয় না, দুধ চুরি করে রাখে। সকালবেলা একদম ঠান্ডা মাথায় ভাগবতের কথা বলবো, ফালতু কথা একটাও বলবো না। কারণ এসেছি একজন খুব দিন দরিদ্র ব্যক্তির বাড়িতে, সারা জীবনের উৎকৃষ্ট সম্পদ ব্যয় করলো গোবিন্দ চরণে। প্রার্থনা করবো, আশীর্বাদ করার মতো যোগ্যতা নেই। বন্ধু আরো এগিয়ে যাও, জীবনের সফলতা আসবে। যে জীবনে কৃষ্ণ সেবা হলো না সেটা জীবন হতে পারে না, যে জীবনে গৌর সেবা হলো না সেটা জীবন হতে পারে না। কিছু কিছু গাভী তারা দুগ্ধ হরণ করে রাখতো, আমরা বলি কি জানেন বাজারেতে, এটা চোরা গাভী। বৃন্দাবনের পশুরা দুগ্ধ হরণ করে রাখতো কেন জানেন? মালিকের সব সব দেব, এই মালিকের উপরে আমাদের আরো একটা মালিক আছে। সেই পশুরা কি করতো জানো মা? গোবিন্দের কাছে ঘিরে ঘিরে হেসে হেসে কান দুটি উঁচু করে লেজে খাড়া করে তাদের নিজেদের দুগ্ধ গোবিন্দ চরণে ছিটিয়ে দিতেন। গোবিন্দ অঙ্গ লেহন করে দিতেন। বদন ছিল, জিহ্বা ছিল, জিহ্বার উপরিভাগটা এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে গোবিন্দ অঙ্গ লেহন করে ভালোবাসা জানাতো। আমরা কি দিয়ে আর করব সেবা, কি দিয়ে আর করব সেবা। পশুরা কি করছে, আচরণ কি? আর আমরা মানুষ, আমাদের কি করা কর্তব্য একটু শুনবো। কি দিয়ে আর করব সেবা। আমার তো কিছু দাওনি,
আমার তো হাত নেই, আমার হাত আছে, হাত কোনোদিন একত্রিত করে প্রণাম করতে পারিনি। বদন দিয়েছ, বদনে ভাষাও দাওনি, কেবল আমার এই স্তনে দুগ্ধ আছে, এটা তোমার অঙ্গে ছিটিয়ে দিলাম, এটুকু তুমি গ্রহণ করো। যে যথামাং প্রবর্তন্তে তাং সতৈব ভজম্যহম মম বর্তনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। গাভীগুলো দুগ্ধ ছুটিয়ে ছুটিয়ে দেয় আর বলে, হে গিরিধারী, কি দিয়ে আর করব সেবা, আমরা কি দিয়ে আর করব সেবা, বলি ও হে আমার প্রাণ গোবিন্দ, আমরা কি দিয়ে আর করব সেবা। বাবা এই রকম যে ভালোবাসা দেয় তার কথা কি ভুলে থাকা যায়? বলুন একটু মাথা নাড়ুন, যে এত ভালোবাসা দেয় তার কথা কি কোনোদিন ভুলে থাকা যায়? আমার কথাগুলো একটু শেয়ার করুন। তাই গৌর সুন্দর গোবিন্দ ব্রজলীলা ত্যাগ করে গৌর হয়েছে, কিন্তু ওই ধবলির কথা তো মনে পড়বে যে আমাকে এত ভালোবেসে, বদন ছিল, বাক্য ছিল না, চারটি পা ছিল, হস্ত ছিল না, তারা এত আমার অনুগত। হরি বল। আমি এই জন্য বলছি, বৃন্দাবনের পশুর চেয়ে আমরা ব্রজলীলা ত্যাগ করে গৌর লীলায় আমরা কলিযুগে মানুষ হয়েছি, কিন্তু এটাই আমাদের সব থেকে বড় অজ্ঞানতা, কৃষ্ণচরণ ভুলে যাওয়া। তাই গোবিন্দ গৌর হয়েছেন ঠিক, কিন্তু উনি ভুলতে পারলেন না সেই ব্রজের ভালোবাসার মানুষদের কথা। উনি বললেন, ধবলি ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল, গৌরামা গৌরামা পুরবে পুরবে কথা স্মরণ করে ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল, ধবলি শ্যামলি বলি, ধবলি শ্যামলি বলে, ধবলি শ্যামলি বলি গুণ সঘনে ডাকিল, ভালোবাসার কি কথা ভুলে থাকা যায়? কথা কি ভুলে থাকে? ভালোবাসার কথা কি ভুলে থাকা যায়? ভালোবাসার কথা কি আস্তে আস্তে ধবলি 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 ও ধবলি ও ধবলি। নবদ্বীপ লীলায় তো আর ধবলি নেই, আছে কি? ধবলি ছিলেন ব্রজলীলায়। মহাপ্রভু বললেন, ধবলি ধবলি ধবলি। মহাজন পাশে বললেন, প্রভু আমার ডাকছে কেন যেন, এ তো অভ্যাসে ডাকিছে, অভ্যাসে ডাকিছে, অভ্যাসে ডাকিছে, অভ্যাসে ডাকিছে। মহাজন বলে অভ্যাসে ডাকিছে, ওগো আমার আমার গৌর হরি অভ্যাসে ডাকিছে, আমারে আমারে গৌর হরি অভ্যাসে ডাকিছে, আমার গৌর হরি অভ্যাসে ডাকিছে। এবারে নিতাই গৌরী হরি বলে অভ্যাসে ডাকিছে, তাই গৌর হরি বলে অভ্যাসে ডাকিছে।
তাই গৌর হরি বলে, অভাসে ডাকিছে, তাই গৌর হরি বলে, অভাসে ডাকিছে, অভাসে ডাকিছে, গৌরামার ডাকিতে লাগিল গো। আমার কীর্তনটি আজকে সকালবেলা আমি গাইব বৈষ্ণব পদাবলী সাহিত্যের একটা কীর্তন, একদম বৈষ্ণব পদাবলী। জীবনে যতদিন বেঁচে থাকবেন আপনারা আমার পিতৃসম, আপনারা আমার মাতৃসম, আপনারা আমার ভাতৃসম, আপনাদের চরণে নিবেদন করে যাই ফালসা কোনো গল্প শুনবেন না, ওটা কীর্তন নয়। কীর্তন হলো আধ্যাত্মিক চেতনা জেগে যায়, কীর্তন হলো একটা বৈষ্ণব জগতের সাধন সঙ্গীত। এই কীর্তনগুলো আমরা গাইতে পারি না, বড় দুঃখ হয়। এই সকালবেলা কিছু কথা বলবো আপনাদের কাছে, ভালো করে ধৈর্য ধরে ধরে বলবেন। ধবলি অভ্যাস, ব্রজধামে উনি ধবলি বলে ডাকতেন, সেই অভ্যাসটা নদিয়া লীলায় জেগে গেছে, তাই ধবলি বলছেন, এটা অভ্যাস। তাহলে বলুন তো, বাজারে তো একটা বিড়ি খেতে খেতে বিড়িখোর হয়ে যাওয়া যায়, কেউ মদে খেতে খেতে মদখোর হয়ে যায়। আচ্ছা, কেউ একবার নাম করতে করতে নামই হয়ে যেতে পারে না? আমি 30টা বছর ধরে গাইছি, কেন জানি না আমি আপ্লুত হৃদয়ে মাঝে মাঝে কেঁদে কেঁদে তাকে ভালোবাসা জানাই। এই ভালোবাসাটা একজন কেউ কেন চোখের জল ফেলে আমরা কাঁদতে পারলাম না? অভ্যাস, অভ্যাস যেমন তর, ছেলে মেয়ে পাবি ঠিক তেমন তর। স্বামীতে স্ত্রীর নাই রে নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাই রে টান, এমন তর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। অভ্যাসটা খুব বড় জিনিস, ঠিক না? অভ্যাসে বলুন, বলতে বলতে আপনি এমন একটা অভ্যাস হয়ে যাবেন না, ঘুম ভরেও সেটা বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারণ মহাপ্রভুর বদনটা এমন একটা অভ্যাস ছিল, আপনারা ভালো করে জানবেন। উনি বিষ্ঠা ত্যাগ করতে গিয়ে ওনার জিহ্বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্ত বলেছিলেন, প্রভু আপনি বিষ্ঠা ত্যাগ করছেন অথচ আপনি হরে কৃষ্ণ বলছেন। হ্যাঁ, বিষ্ঠা ত্যাগ করতে করতে হরে কৃষ্ণ, বিষ্ঠা ত্যাগ করতে করতে বদনটা জিহ্বা জিহ্বা হরি বলে একটু ভুল হয়ে গেল। বিষ্ঠা ত্যাগ করতে গিয়ে জিহ্বাটা কামড়ে ধরেছিলেন। মানে মহাপ্রভুর জিহ্বা তো কৃষ্ণ বলা জিহ্বা, তা বিষ্ঠা ত্যাগ করছে, নোংরা ত্যাগ করছে, তাই কৃষ্ণ বলা কি ঠিক? তাই উনি জিহ্বাটা ভালো করে কামড়ে ধরে কৃষ্ণ নামটা বন্ধ করে দিয়েছেন, আর বলছে না। এক ভক্ত বলছে, প্রভু এবারে বলুন তো, আপনার বদন তো কৃষ্ণ বলা বদন, আর এই যে জিহ্বাটা আপনি কামড়ে ধরেছেন আর কৃষ্ণ কথা বলছেন না, এই সময়ে যদি আপনার প্রাণ পাখিটা উড়ে যায়। টুক করে শোনার পরে জিহ্বাটা ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো অভ্যাস। অভ্যাস মানুষের এমন জিনিস, আপনি একটু বলুন, বলতে বলতে দেখবেন আপনি অনায়াসে কৃষ্ণ কথা বলবেন। আপনি তিলক কাটা করুন, 2 দিন 10 দিন 5 দিন 7 দিন, আপনাকে হয়তো কেউ ক্রিটিসাইজ করবে, জানেন, ওটা মনে কিছু করবেন না। হস্তি চলে বাজার মে কুত্তা ভুকে হাজার, সাধন কে দুর্ভাব নেই যত নিন্দার সংসার। এই সংসারে শুধু নিন্দার, এই সংসারে কেবলমাত্র আছে শুধু নিন্দা। তাই আপনাদের চরণে নিবেদন করছি, কথাগুলো একটু ভালো করে বুঝুন। একবার তিলক কাটবেন, আপনার অনেক সঙ্গ আছে, তারা বলবো ওরে বাবা কবে সাধু হলি রে। 2 দিন করবেন, ক্রিটিসাইজ করবেন, গলায় মালা বন্ধ কর। আপনি 10 দিন 20 দিন কাটবেন, কাটতে কাটতে দেখবেন আপনি সেটিং যখন আপনার হবে, ওই দূরের মালগুলো যারা কৃষ্ণ বিদ্বেষী ছিল না, তখন আপনার কাছে এসে বলবে, ভাই তুই একেবারে এত জীবনে পরিবর্তন করে সাধু হয়ে গেলি। কদিন আগে আমি 4 জন গাঁজাখোরকে গাঁজা খাওয়া ছাড়িয়েছি। এই দিন 15 হবে, চুল্লু আর মদে মেতে থাকতো। সত্যি কথা বলছি, মিথ্যা কথা নয়। আমার বাড়িতে কাজ হচ্ছে, ঘরের কাজ, আর গোবিন্দ কৃপা একটা মন্দির আমি করেছি, জানেন। তা ওদেরকে কথার প্যাচে ফেলে কথা বলতে বলতে এমন একটা জায়গায় ফেলে দিয়েছি,
চারটে ছেলে মদ আর গাঁজাটা ছেড়ে দিয়েছে। 15 দিন পরে আজকে সকালবেলা একজন আমাকে বলছে, দীপক দা, আমি বুঝতে পারিনি তোমার অন্নপূর্ণার মন্দিরে এসে আমার জীবনে যে এত বড় একটা সফলতা আসবে আমি ভাবতে পারিনি। তোমার মন্দির স্পর্শ করে বলেছিলাম নেশা করবো না। আজ এই 15-20 দিন পরে আমি দেখছি আমি একটা যেন সত্যি মানুষ হয়েছি। এটা হলো অভ্যাস। তাই গোবিন্দ যেমন ব্রজপুরে ধবলি শ্যামলি বলে ডাকতেন, উনি ঠিক আজ নবদ্বীপ ধামে এসে ধবলি বলছেন। মহাজন বলছে, প্রভু অভ্যাসে যাচ্ছে ধবলি, কিন্তু এখানে তো ধবলি নাই। তাহলে উনি ধবলি বলছেন কেন? বলে ধবল শব্দের অর্থ হলো সাদা। সাদা ধবল, ধবল ধবল মানে সাদা। তা মহাপ্রভুর এটা সাদা বলি, মহাপ্রভুর এটা সাদা বলি, তাই উনি ধবলি বলছেন। আবার উনি তবে শ্যামলি বলছেন কেন? বলে শ্যামলি বলছেন এই কারণে, ওটা শ্যাম ভাব অবলম্বনকারীকে শ্যামলি বলা হয়। একটু ভাষাগুলো শুনবেন। তাহলে এই ভাবগুলো নিতে গেলে কোন কোন ভাবের পরিবর্তন হতে হয়, পরিত্যাগ করা উচিত। মহাজন বললেন, জাতি বিদ্যা মহাতঞ্চা রূপ যৌবনমেব চ অতি যত্নে পরিবর্জয়েত পঞ্চভক্তিকা কণ্ঠকা। আপনাদের চরণে নিবেদন, কত সুন্দর একটা ভাষা দেখুন। জাতি বিদ্যা মহাতঞ্চা রূপ যৌবনমেব চ অতি যত্নে পরিবর্জয়েত পঞ্চভক্তিকা কণ্ঠকা। মনে মনে এমন অহংকার হয় আমি বড় জাতিতে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ, আমি চ্যাটার্জি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। কোন জাতিতে যেও না, বড় জাতির অভিমান করে বসো না, ঠিক না বাবা? বড় জাতিতে কোনদিন ভগবান চরণ মেলেও নি। একটা পদাবলী থেকে একটা ছোট্ট শিক্ষা আপনাদের, একটু শিক্ষণীয় কথা আমি একটু বলি। জাতির অহংকার করবেন না, এটা পঞ্চ কাঁটার মধ্যে একটা কাঁটা। জাতি বিদ্যা, আমি বড় বিদ্বান ব্যক্তি, আমার বিশাল পাণ্ডিত্য অহংকার আছে, হবে না, ঈশ্বর চরণ লাভ হবে না। জাতি বিদ্যা মহাতঞ্চ, আমি মহৎদানী ব্যক্তি, আমার দ্বারা হবে না। জাতি বিদ্যা মহত্ব রূপ, আমি অতি সৌন্দর্যশীল ব্যক্তি, আমার দ্বারা হবে না। যৌবন, আমি যৌবন সম্পন্ন ব্যক্তি, আমার এই ক্যাটাগরি যদি থাকে আমি কোনোদিন আভিজাত্যের জায়গা দাঁড়িয়ে থাকবো, আমি কোনোদিন নিচে নামতে পারবো না। আর এর দ্বারা কোনোদিন কৃষ্ণ চরণ লাভ হবে না। অমন কি করে উত্তম, আর মন কি করে উত্তম কুলে। মায়ের একটু উলুধ্বনি দিন তোমার মা। কি করে উত্তম কুলে। কি করে উত্তম আরে কি করে উত্তম কুল। যে কুলেই কেন জন্ম হবে না, যে কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি আরে কি করে কুল। যে কুলে তোমার জন্ম হোক না, কি কুলে কেন জন্ম হোক না, কেবল ভকত মূল রে, কেবল ভকতি মূল। বলে ভক্তি থাকলে আমার বাবা বাহ কৃষ্ণ মেলে, ভক্তি থাকলে আমার কৃষ্ণ মেলে। জাতি বিদ্যা রূপ যৌবনমেব চ অতি যত্নে পরিবর্জয়েত পঞ্চভক্তিকা কণ্ঠকা। জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন
এই সমস্ত অহংকার গুলো ছেড়ে দিয়ে নিচু হয়ে যাও। আরে ভক্তি নইলে হবে না গো, আমার কৃষ্ণ বলে কাঁদিতে শেখো। ভক্তি নইলে হবে না গো, কৃষ্ণ বলে হবে থাকো, কৃষ্ণ বলে কাঁদিতে থাকো। তোমার জাতির গর্বে হবে না গো। কি করে উত্তম আর কি করে উত্তম কুল? কোন কুলের দ্বারা হয় কৃষ্ণ সেবা হয়? কোন কুলের দ্বারা হয় বলুন? বড় উঁচু মানুষের দ্বারা হয়? যদি আপনারা প্রমাণ করতে চান যে উঁচু ব্যক্তি, খুব দামি শিক্ষা ব্যক্তি, দর্শনীয় ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, রূপবান ব্যক্তি, ধনৈশ্বর্যশীল ব্যক্তির দ্বারা কৃষ্ণ সেবা হয়, আমি বলবো ভুল। তাই যদি হয়ে থাকে বলুন তো হনুমান কোন জাতি বিশেষ? হনুমান কোন জাতি? মর্কট, যাকে বলা হয় একবার পশু জাতি। পশু জাতির কত জ্ঞান আপনারা জানেন? এটা ভালো কথা, আপনারা বারবার হয়তো শুনেছেন। যখন কিনা সীতাকে অন্বেষণ করার পরে এলেন, তখন জনকনন্দিনী জানকী বলেছিলেন প্রভু রামকে যে আমি যদি কিছু দিতে হয় আমি হনুমানকে আমিই দেব। রামচন্দ্র যখন ভালো করে বসলেন সিংহাসনে, রামচন্দ্র দু হাতে বিলাতে লাগলেন, যাদের যতটুকু প্রাপ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু বড় যিনি সব থেকে বড় কৃতিত্বপূর্ণ হনু পশু, দুটো হাত নিয়ে সভাসদ লক্ষ লক্ষ জনসমাগমে শেষে আসছেন আমার জনকনন্দিনী। সব বড় বড় খেলোয়াড়ের খেলা দেখার পরে একটা সিনিয়র খেলাটা দেখার জন্য সবাই প্রতীক্ষায় থাকে না? শেষে একটা কুলের কুলবধূ রাজসভায় আসছেন। সীতা জনকনন্দিনী ঘোমটা টেনেছেন, গলার সেই মহামূল্য মালাটা দেবেন সবার সম্মুখে। এত বড় ভূষণে এমন বড় ভূষণে ভূষিত করবেন, এত বড় একটা কিছু দান করবেন। সবাই দেখছেন হনুমান এইভাবেই আছে, আর আমার মা সীতা দেবী গজমতির মালাটা নিয়ে যেই পরিয়েছেন, হারটা নিয়ে পরিয়েছেন হনুমানের গলায়। হনুমান চারিদিকে অবলোকন করে দেখছে। সবাই সঙ্গে সঙ্গে বলল বানর, মর্কট তো পশু, ওর কোনো জ্ঞান নেই। এত মানুষের মধ্যে এত দামি পুঁথিগুলো টুকরো টুকরো করে ফেলে দেয়, কেউ কিছু বলছেন না। কিন্তু শেষে একজন বলে ফেললেন, কে জানেন? লক্ষণ। পশু তো, এত মানুষের সঙ্গে তোমার লজ্জা করছে না যে জনকনন্দিনী কুলবধূ সীতা এত জনসমাগম এসে এত সুন্দর একটা দান করলো তোমাকে, যা এখানের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাপ্যতার হিসেবে তুমি পেয়েছো। আর সেই এত মূল্যবান, যার বাবা জনকরাজ এত পরিশ্রম করে তোমায় দিয়েছে। আহা, জনকরাজা চারটিখানি না, জনকরাজা মহাতেজার কিসে চার ছিল ত্রুটি, এদিকে ওদিকে দুদিকে ফেলে জনকরাজা খেয়েছিল দুধের বাটি। এত বড় রাজা পৃথিবীতে আর হয়নি। নিজের স্বক্রায় স্বর্গে যেতেন, আবার স্বর্গে থেকে নেমে আসতেন। দেবতাদের চাবুক করে রেখেছিলেন চারটিখানি না, তার সীতা সে দিয়েছিল এই হার, আর সেই হারটার অবমাননা করছে হনুমান। লক্ষণ বলে উঠল, বানর বানর না হলে এমন তার ফল হয়? তখন হনুমান সবার সম্মুখে বানর বলছে। আমার যদি কেউ বলতো আমি তো পালাতাম, কিন্তু হনুমানের কৃতিত্ব দেখুন, যেই বানর বলছে তখন ও আরো নিচু হচ্ছে। আপনারা ঠিকই বলেছেন আমি বানর। আপনার আমার বললে আমরা সেন্টিমেন্টে পড়ে যাবো না? হনুমান তখন বলছে ঠিক বলেছ। লক্ষণের প্রতি বলছে ঠিক বলেছ। দেওয়া লক্ষণ তুমি ঠিক বলেছো, ঠাকুর লক্ষণ তুমি ঠিক বলেছো। আমি বানর, আমি বানর তো, বানর মানে পশু, জানো পশুর কোনো জ্ঞান নেই। আরে জ্ঞান যদি থাকতো নিশ্চয়ই তোমার সংযত করতে তুমি। হ্যাঁ, পশুর কোনো জ্ঞান হয়। তবে জানো ঠাকুর, আমি মালাগুলো কেন কেটে কেটে ফেলছিলাম জানো? সারাটা জন্ম থেকে আমি রাম সীতার যুগল বিগ্রহ সেবা করে এসেছি জানো। আমি ভালো করে মালাগুলোকে নিদর্শন করে দেখলাম, এ মালার কোন খাতায় কোন গ্রন্থিতে আমার রাম নেই, আমার সীতা নেই।
রাম সীতা বিহীন মালা অঙ্গে ধারণ করার কোনো আবশ্যকতা নেই, তাই আমি ছুঁড়ে ফেলে দিলাম। লক্ষণ বলল, বারে ভালো বুঝো, তাহলে বলো তো তুমি যে হৃদয়ে খানা করেছো ধারণ, শুক্র সরিত মর্যা মাংস মেদে অস্থিত, এই সপ্ত ধাতু দিয়ে বিধি গড়েছে মানব। তাহলে বলো হনু, যে অঙ্গ তুমি করেছো ধারণ, সেই অঙ্গে তো রামে নেই, সীতা নেই, কেন তুমি অঙ্গ করেছো ধারণ? আমার অঙ্গের ভিতরে রাম নেই, আমার ভিতরে সীতা নেই। ওগো লক্ষ লক্ষ জন সমাগমের মধ্যে হনুমান দুটো হাত তুলে বলছে, আপনারা শুনে রাখুন, যদি আমার হৃদয়ে মাঝারে যদি রাম না থাকে, আমার হৃদয়ে মাঝারে যদি সীতা না থাকে, বৃথায় অঙ্গ আমি করেছি ধারণ। আপনারা দেখুন, শুভ্র 10টি নখাঙ্গুলি দ্বারা হনুমান নিজের হৃদয়কে বিদীর্ণ রাম দেখছে। হনুমানের প্রতিটি হৃদয়ের রক্ত বিন্দুর সাথে লেখা রাম, আর আমার সেই রাম সীতার যুগল মূরতি সবাই দেখছে। গাও মনা প্রাণ ভরে শ্রীরামের গুণ শ্রীরামের গুণগান গাবন প্রাণ ভরে, শ্রীরামের গুণগান, শ্রীরামের গুণ শ্রীরামের গুণগান প্রাণ ভরে, শ্রীরামের গুণগান গাবন প্রাণ ভরে, শ্রীরামের গুণগান। কই গো মা, আপনারা একটু উলু ধরি দেবেন না? অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে, অঙ্গ শীতল হবে। একটু গেয়ে দেখুন কত মজা আছে। অঙ্গ শীতল হবে, পাবি রে তার আস্বাদন, একবার প্রাণ ভরে, শ্রীরামের গুণগান প্রাণ ভরে, শ্রীরামের গুণগান প্রাণ ভরে, শ্রীরামের গুণগান। সমন দমন রাবণ রাজা, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমান ভাবন না করে গমন, জেলায় রামের নাম। ও সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভ্রমণ নালায় গমন, জেলয় রামের নাম। রাজা রাম, 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 সীতারাম।
রাম রাজা রাম রাজা রাম জয় রাজা রাম সীতারাম সীতারাম সীতা প্রতি গ্রন্থিতে প্রতিটি রক্তবিন্দুতে লেখা রাম। এরাই হলো ভক্ত। পশু হলেও সে পশুর কাণ্ডজ্ঞান ছিল, কিন্তু মানব সমাজের ইতিহাসে আমরা কত শিক্ষা লাভ করেছি, কত কোয়ালিফিকেশন নিয়েছি। বড় মনের মানুষ হতে পারিনি, বড় রূপের, বড় বাড়ির, বড় বংশের অনেক কিছু অনেক বড় হয়েছি, কিন্তু যে বড় আমার গোবিন্দ চরণের মতো হয় না, সে কোনোদিন বড় হতে পারে না। জ্ঞান বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দে ভনে সেই সে সকলই জানে, সর্বশুদ্ধি কর তলে তার। যে জগতের সবকিছু জানার পরেও কৃষ্ণ চলন ভুলে যায়, তারা অমানুষ। আর এত কিছু ঐশ্বর্যের পরে যে দেয় তার চরণ যদি একবার, এই আমার শ্যামল বাবু দেখেছে কত টাকা খরচ করছে বলুন তো দেখি, কত টাকা খরচ করে এই হরিবাসরটা দিচ্ছেন। আর বাড়িতে গেলাম, সেই এসবেস্টসের ঘর, ছোট্ট একটা টালির ঘর, আমার রাধা মাধব বারান্দায় বসে আছে। আমি মন্দিরে উঠে একটু চোখের জল ফেললাম, রাধা মাধব তুমি আছো গিরিধারী। যে ভক্ত সারাটা জীবন ধরে কঠিন পরিশ্রম করে নিজের রক্ত মাংস নিমৃত দেহ দিয়ে কঠিন পরিশ্রম করে যে অর্থ সঞ্চয় করলো, কেবলমাত্র এমন ভাবে অর্থগুলো বের করে দিল, তবে তুমি একটু দেখো, চাইবো না তুমি দেখো। ধর্মের পথে রহে গো যারা, বিপদেতে ভাই পড়ে গো তারা, পরিণাম তার অতি সমদূর। সহায় থাকিয়া ধর্ম করো, সকলই অভাব যাবে দূর। কিছু সবকিছু ছেড়ে দিই, ধীরে ধীরে বিশ্বাস স্থাপন করতে শিখুন, অনেক কিছু হবে। অনেক ওরে মন কি করে উত্তম কুল, যে কুলেই কেন জন্ম হব না, কেবল ভক্তি মূল। ভক্তি আছে যার, কৃষ্ণ আছে তার, ভক্তি নাই যার, কৃষ্ণ নাই তার। কেবল ভক্তি মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরাজ, রাক্ষস হইয়া বিভীষণে বৈশে ঈশ্বর সবার মান। শুধু সে কথা নয়, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমে। একটু উরুধ্বনি মায়েরা সকালবেলা কত সুন্দর। ও গো দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমে, কি সুন্দর ভাষা। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃসিংহ, হইল যাহার স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, করিল যাহার বশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, করিল যাহার বশ। কোন কুল ছিল বল, তার কোন কুল ছিল, প্রহ্লাদের কোন কুল ছিল, প্রহ্লাদের কোন কুল ছিল। ঠিক তো নাকি? প্রহ্লাদ আবার কোন কুলে? রাক্ষস কুলে জন্মগ্রহণ করে ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভে প্রকট নৃসিংহ, হইল তাহার বশ। শুধু তাও নয়,
দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ ফটিক স্তম্ভে প্রকট নৃসিংহ হইল যাহার ওগো চণ্ডালা হইয়া শুধু তাও নয় দেখুন চণ্ডাল হইয়া মিতালি করিল ওগো চণ্ডালা হইয়া মিতালি করিল খুব দামি দামি ভক্তের কথা আজ মনে পড়ে গেছে সকালবেলা তো ব্রেনটা ঠান্ডা থাকে তাই না